নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। শুরু করার আগে বলে রাখি, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করুন, তাহলে আপনারা সমস্ত কটা অনুষ্ঠান আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। শুরু করছি মতামত। আজকের শীর্ষক, আপনি কি বোকা মাইরি। আপনি কি বোকা মাইরি। যখন এই কথাটা আপনার দিকে আঙুল তুলে বলছি, তখন খেয়াল করে দেখুন আমার বাকি আঙুলগুলো আমার দিকেই তাক করে আছে। তার মানে আসল কথাটা হলো, আমরা কি বোকা মাইরি। হদ্দ বোকা বললেও কম বলা হবে। প্রথম নির্বাচন হয়েছিল 1950-51-তে ডিসেম্বর জানুয়ারিতে। সেদিন যিনি 21 বছরের, আজ তিনি 96 বছরের বৃদ্ধ বা বৃদ্ধা। খুব কমই মানুষ বেঁচে আছেন এই বয়সে, কিন্তু তারপর 1957 বা 62-তে যারা ভোট দিয়েছিলেন সেই আম আদমিদের অনেকেই বেঁচে আছেন। সেদিনও শুনেছেন রুটি কাপড়া মাকান মাং রাহা হ্যায় হিন্দুস্তান। আজও ভোটের আগে সেই একই স্লোগান, 100 দিনের কাজের নামে, প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের নামে একই স্লোগান। কিন্তু ইতিমধ্যেই তিনি খান 40 লোকসভা বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন। বেঁচে থাকলে আবার দেবেন। কেন? হদ্দ বোকা বলেই তো। প্রতিবার বহু প্রতিশ্রুতি শুনে ভোট দেন, আবার আর একটা ভোট এসে যায়, সঙ্গে আবার প্রতিশ্রুতি। তো সেই হদ্দ বোকা সাধারণ মানুষের কয়েকজনের কাছে খোঁজ খবর পেলাম। বারুইপুর থেকে 11,000 টাকা দামের টিকিট কেটেছিলেন একজন, নাম সুদেশ বিশ্বাস, লিওনেল মেসির ফ্যান। একবার চোখে দেখবেন বলে। বয়স 19। টাকা পেলেন কোত্থেকে? বাবার গ্রসারি শপ, পাড়ার মুদির দোকান, বাবা জুগিয়েছে টাকা। গ্যালারি, অন্তত সেই কথা উনি বললেন, গ্যালারি থেকে মাঠের ডিস্টেন্স 500 মিটার তো হবেই। চন্দননগর থেকে উজ্জ্বল সমাদ্দার টিউশনির পয়সা জমিয়ে টিকিট কিনেছিল মেসিকে দেখবেন বলে। জানতেনই না যে মেসি ঢাকা পড়ে যাবে ভিআইপি ভিভিআইপিদের আড়ালে। এদের মতো আরো অনেকে, হাজারে হাজারে। ওই তো মেসি বলার আগেই মেসির দখল নিয়েছেন ভিভিআইপিরা, আর তারা সব হকদার লোক। এনারা কেউ সাংবাদিকতা করেছেন, লোকে আড়ালে দালাল বলে, তাতে কি? এনারা কেউ বা অভিনেতা অভিনেত্রী, কেউ বা কেবল ফোড়ে পাওয়ার লবির একজন। এনারা রাত দিন পরিশ্রম করে সাংবাদিকতা করেন, তো তাই এনারা মেসির সঙ্গে হাত মেলানোর হকদার, মেসির অটোগ্রাফ নেবার হকদার। কলকাতায় বাড়ি, সারা রাত কার পয়সায় 5 তারা হোটেলের থেকে সস্ত্রীক মানে বৌশালীকে নিয়ে সাংবাদিকতা করতে এসেছিলেন এই সুদেশ উজ্জ্বলরা, তাদের গালিগালাজ করেছে। কি অন্যায় বলুন তো। এরপর অপারেশন থিয়েটারে ডাক্তারবাবুরা শালি এবং শালাজকে নিয়ে অপারেশন করতে ঢুকবেন, প্লেনের পাইলটরা বান্ধবীকে নিয়ে উঠবেন। এটুকু হক তো তাদেরও থাকা উচিত, তাই নয় কি? জলের বোতল 200 টাকা, অবাক হলে চলবে, দেখলে হবে খরচা আছে। একজন এই বিশাল অনুষ্ঠানের সঞ্চালিকা ছিলেন রূপসা দাশগুপ্ত। তিনি নিজেই জানিয়েছেন, না, এত বড় প্রোগ্রাম তিনি আগে করেননি, আমরাও সেটা জানি। কিন্তু তিনি কোন অবাক জাদুকাঠির ছোঁয়ায় এই কাজের দায়িত্ব পেলেন? সুনীল সাগরে, শ্যামল কিনারে তাকে হঠাৎ দেখেই ইভেন্ট কর্তার মনে হয়ে গেল, আরে এই তো ইনি আমাদের কলকাতার অ্যাঙ্কার। তাই কি কেউ জানাবেন? কিন্তু এগুলো কি নতুন কিছু? আগেই বলেছি, আমরা কি এই লোকজনদেরই দেখি না? গানমেলা থেকে, নাট্যমেলা থেকে, ফিল্ম ফেস্টিভ্যালের একেবারে মঞ্চে কোথাও শাহরুখ, কোথাও অরিজিৎ সিং, কোথাও মুখ্যমন্ত্রী, কোথাও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে। হ্যাঁ, একটা বিরাট লাইনের ছবি দেখেছিলাম, লাইন দিয়ে হুজুরা বারাক ওবামার সঙ্গে দেখা করার জন্য লাইনে দাঁড়িয়েছেন। হ্যাঁ, এনাদেরই তো হক আছে ওনাদের সঙ্গে হে করার। তাই আপনার জীবনে ঘোড়ার ডিমের ফারাক না পড়লেও এনারা কেউ সাংবাদিক, কেউ খালামনিস, কেউ শিল্পপতি, কেউ সবকিছু একসঙ্গে। আপনার জন্যেই এনারা রাত দিন কাজ করেন, আপনার জন্য। আর সেই আসরে আপনি কোথায়? ভাগ্যবান আপনি যখন হুশ করে অরিজিতের গাড়িটা চলে যায়, আপনি আপনার সন্তানকে দেখান, ওই যে অরিজিৎ যে গান গায়,
ওই যে শাহরুখ খান সেই সন্তানেরা বড় হয়ে তাদের স্বপ্নের রাজপুত্রকে 14,000 টাকায় টিকিট দিয়ে দেখতে যাবে, সেটা আপনাকে আমাকে জোগাতে হবে, না হলে সে অন্য পথে সেই টাকা রোজগার করবে। আচ্ছা, এতবার এই সাংবাদিক শব্দটা আসছে কেন? আসছে কারণ ডাক্তার, মুক্তার, লেখক, কবি, সাহিত্যিকরা ব্যবস্থার চতুর্থ স্তম্ভ নয়। সেই সাংবাদিকদের দায়িত্ব এই ন্যায়, সত্য আর গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়ে কথা বলার। হ্যাঁ, সেই সত্য বলার ক্ষেত্রে তার কোনো দেশ নেই, কোনো জাতি নেই, কোনো আনুগত্য নেই। সে চতুর্থ স্তম্ভ, সে এক গণতান্ত্রিক নিয়ম ব্যবস্থাকে ধরে রাখবে। আজ তাদের দিকে তাকিয়ে দেখুন, লজ্জা হবে। তারা লজ্জা পাবেন না এটা তো জানি, কিন্তু আমাদের লজ্জা হবে। কতটুকুর বিনিময়ে বিকিয়ে যাচ্ছেন এনারা, কেউ মোদির কাছে, কেউ মমতার কাছে, আসলে ক্ষমতার কাছে, আসলে এক অন্যায় ব্যবস্থার কাছে। যে ব্যবস্থা তাকে বিকিয়ে যাবার ফল হিসেবেই দেবে মেসি বা শাহরুখ খানের সঙ্গে কাঁধ ঘষাঘষির সুযোগ, দেবে আরো নানান সুবিধে, বিভিন্ন ছোটখাটো অপরাধের বিরুদ্ধে ইমিউনিটি দেবে, চমকানোর ধমকানোর অধিকার। সে নিজেই রাস্তায় ট্রাফিক পুলিশ, সে নিজেই বাজারে কর্পোরেশন ইন্সপেক্টর, তার সন্তানেরা অনায়াসে বড় স্কুলে জায়গা পাবে, বিভিন্ন কোটার সুযোগ পাবে, এমনকি কম দামে সল্ট লেকে জমি পাবে, কলকাতা শহরে সরকারি বাড়ি ভাড়া পাবে। বদলে কি করতে হবে? কিচ্ছু না, আনুগত্য ঢেলে দাও। আজ এধারে তো কাল ওধারে, আজ বাঁয়ে তো কাল ডাঁয়ে, কেবল মাইনে, স্রেফ পে প্যাকেটের বিনিময়ে এক ধার থেকে অন্য ধারে। কিন্তু এই ব্যবস্থার সেই তারা কি কেবল সাংবাদিক? না, তাও নয়, সঙ্গে আরো আছেন যাদেরকে বলা হয় প্রিভিলেজ ক্লাস। হ্যাঁ, ওনারা একে অন্যকে ধরে লতা পাতার মতো বেড়ে ওঠেন। খুব কাছ থেকে দেখেছি কত বিরাট এই মহাগঠবন্ধন, কি অসম্ভব কামারাদারি, একজনের সাহায্যে আর একজনের কি আকুলি বিকুলি। আমাকে ট্রোল করেছে, দেখুন কত শত সান্ত্বনা এসে গেছে, তাই তো তাই না কি রে, তুই তো সুপারস্টার, তোকে ট্রোল করেছে, ভাবা যায়? মোমবাতি কি কম পড়েছে? লেডি স্টারকে ট্রোলের বিনিময়ে মানে বিরুদ্ধে মোমবাতি মিছিল হয়ে যাক। হ্যাঁ, এটাকেই বলে শ্রেণী, প্রিভিলেজ ক্লাস। আজ সেটাই এক প্রিভিলেজ ক্লাস। 4 থেকে 14,000-এর টিকিট কিনবে আম জনতা, সেখানে প্রিভিলেজ ক্লাসের একজনও নেই, যদি থাকে তাহলে সে ব্যতিক্রম। আর বাকিরা কেবল প্রিভিলেজ বলেই হ্যান্ডশেক করে ছবি দেবে, আপনার গা জ্বলবে, ট্রোল করলে পুলিশ ডাকবে, আপনার ঘরে ডাকাতি হলেও যে পুলিশ আসতে সময় নেয়, ওনার ডাকে ছুটতে চলে যাবে। তারপর আপনার সাহস কি করে হলো জানেন? উনিকে হিসেব করলে এক নন এন্টিটি, কিন্তু তিনিই তখন একজন কেউকেটা প্রিভিলেজ ক্লাসের একজন। আপনি আমি কত বোকা ভাবুন। মেসি আসার আগেই তো আমরা জানতাম যে উনি খেলতে আসছেন না, উনি আসছেন হাত নাড়াতে, উনি আসছেন 4-5 দিনে 300 কোটি টাকা, হ্যাঁ 300 কোটি টাকা রোজগার করে ঘরে ফেরার জন্য। ইন দ্য মিন টাইম দেশের কিছু হুজুদের সঙ্গে দেখা করবেন, কিছু তার তলার এই প্রিভিলেজ ক্লাসের সঙ্গে ছবি তুলবেন, হ্যান্ডশেক করবেন দেশের রাজনৈতিক কিছু নেতাদের সঙ্গে, সেটাই আগামী দিনের জন্য রাখা থাকবে। এবং হ্যাঁ, তিনি দিল্লিতে গৌতম আদানির সঙ্গে মেসি, সুয়ারেজ আর রড্রিগোরা ডিনার করেছেন। আর সেই শুনে মুকেশ আম্বানি প্লেন পাঠিয়ে তাদেরকে উড়িয়ে নিয়ে গেছেন বাড়িতে, জামনগরের বোমতারা নামক ভ্যানতাড়াতে। সেখানে মেসি জয় মাতা দি বলেছেন, তিলক কেটেছেন, নমস্কার করেছেন, সিংহের সঙ্গে ছবি তুলেছেন। কেউ জিজ্ঞেস করেনি আপনি গরু খান কিনা। হাতির সঙ্গে তোলেননি, ছবি তোলেননি। ওনার সম্ভবত মনে হয়েছিল হোস্ট অনন্ত আম্বানি রাতে ঘা লাগতে পারে। যাই হোক, অনন্ত আম্বানি খুশি হয়ে 10 কোটি টাকার একটা ঘড়ি দিয়েছে। 10 কোটি একটা ঘড়ি, তাতে সময়ও দেখা যায়। হ্যাঁ, বাকি কি কি হয় সেটা জানিয়ে দেবে ওই সুধীর চৌধুরী আর একজন সাংবাদিক। মুদ্রা কথাটা বুঝলেন, যার যত টাকা বা ক্ষমতা সে তত কাছে যেতে পারবে। আর আপনি ভেবেছিলাম 14,000, হ্যাঁ 14,000 টাকা খরচ করে হ্যাঁ মেসিকে দেখে ফেলবো। এখন বলতে পারেন হায়দ্রাবাদে তো দেখেছে, মুম্বাইতে তো দেখেছে, দিল্লিতে তো দেখেছে। হ্যাঁ দেখেছেই তো, এখানেও তো আগে মেসি এসেছিলেন, তাকেও তো 500 মিটার দূর থেকে অনেকেই দেখেছে। আপনার আমার সিয়ার ব্যাড লাগ যে এবারে এই কাণ্ড ঘটে গেছে। যদি নাও ঘটতো, যুবভারতীর এই কাণ্ড কি, তাতেই বাকি। মুদ্রা ব্যাপারটা বুঝুন। আম আদমি মানে ম্যাঙ্গো পিপল, আমাদের সামান্য টাকা আর ক্ষুদ্র অস্তিত্ব ততটাই ডিজার্ভ করে যতটা আমরা পেয়েছি। 500 মিটার দূর থেকে হয় দেখতে পাবো, নয় পাবো না। আমরা তো মানুষের জন্য কাজ করি না, যারা মানুষের জন্য নিবেদিত প্রাণ, খবরও যারা আপনাদের জন্যই আহরণ করতে যান, তারা ডিজার্ভ করেন। কিন্তু তারা কেন বৌশালী নিয়ে সাংবাদিকতা করতে যান জানি না।
কাজেই বুঝুন, এই অসম্ভব শক্তিশালী প্রিভিলেজ শ্রেণীটার বিরুদ্ধে লড়তে হবে। আর লড়তে হলে প্রথম যেটা আমাদের করতে হবে সেটা হলো এদের পাত্তা না দেওয়া। বোকা জুনিয়র ক্লাবের সামনে একজন দোকানদার বেশ মিশুকে জিজ্ঞেস করেছিলাম, তুমি তো রোজ এদের দেখতে পাও, মানে দেখেছো তো মারাদোনাকে বা আরো কত প্লেয়ারদেরকে? সে হাসতে হাসতে বলেছিল, চোখ আছে, দোকানটাই এমন জায়গায় যে দেখতেই হয়, তবে দোকানে না এলে যেচে গিয়ে কখনো কথা বলিনি। হ্যাঁ, এটাই সেই ভিভিআইপি নিষ্পৃহতা যা আমাদের শিখতে হবে। কে ভাই আপনি? এটা প্রতি পদক্ষেপে বুঝিয়ে দিতে হবে। একজন কৃষক, একজন রিক্সাওয়ালা, একজন মাছ বিক্রেতার চেয়ে কোনো দিক থেকে তুমি সুপিরিয়র নও। তুমি তোমার ফিল্ডে হাতি ঘোড়া যাই হও না কেন, আমার ফিল্ডে তুমি জিরো। একজন কৃষক সারা জীবন কৃষক, একজন শিক্ষক সারা জীবন শিক্ষক, একজন ডাক্তার সারা জীবন ডাক্তার, আর একজন সাংবাদিক বড় হাউস থেকে অবসর নেওয়া দু চারজন তো সামনেই আছেন। তাকান কতটা উচ্চবৃত্তি করে জীবন গুজরান করছেন, বুঝতেই পারবেন। এ জামানার একজন ফোড়ে, জামানা চলে গেলে এক বিগ জিরো। জ্যোতি বসুর আত্মসহায়ক জয়কৃষ্ণ ঘোষকে বাজারে দেখেছিলাম, বহুক্ষণ দেখছিলাম। রাত ছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাই তোলে। হ্যাঁ, এরা যে নন এন্টিটি সেটাই আগে বোঝাতে হবে, তারপরে অন্য কথা। আর শেষ করার আগে আসুন সেই প্রথম প্রশ্নে চলে যাই। হ্যাঁ, চতুর্থ স্তম্ভের কথায়। এরাই সেই সাংবাদিক যারা আরজি করে এক ধর্ষণ হবার আগে আরজি করে যে এত দুর্নীতি চলছিল তা নিয়ে একটা কথাও বলেনি। কেন বলেনি? কারণ দরকার পড়লে সেখানে ভিভিআইপি ট্রিটমেন্ট এনাদের জুটে যেত। এরাই সেই সাংবাদিক যারা শতদ্রু কত বড় ফোড়ে তা আজ ফলাও করে লিখছে, কিন্তু একবার একটা কথাও আগে লেখেনি, বরং শতদ্রুর ঘাড়ে চেপে অনেকে অনেক কিছু বাগিয়েছে। না, এটা আমি বলছি না, আমি জানিই না, দেখিনি কোশমিনকালে এই ফোড়েকে। এক সাংবাদিকই লিখেছেন, হ্যাঁ, নাম করেননি সেই সাংবাদিকের যিনি শতদ্রুর ঘাড়ে চড়ে কত কামিয়েছেন, কিভাবে কামিয়েছেন। কারণ উনিও সেই একই লাইনে মেসির সঙ্গে কোলাকুলিটা সেরে এসেছেন। কেন এই সাংবাদিকরা জানতেই পারলেন না যে স্টেডিয়ামের গ্যালারিতে নিয়ম ভেঙে জলের বোতল বিক্রি করা হচ্ছিল? যখন বোতল ছোড়া শুরু হলো তখন জানলেন। এই সাংবাদিকেরা বিভিন্ন জামানাতে আনুগত্য বদলে ফেলেন কেন? কেন আগে থেকে কোনো খবর পান না? কেন জানতেন না চিটফান্ডের প্রতিটা হাউসে চিটফান্ডের বিজ্ঞাপন চলছিল, মানুষকে ঠকিয়ে কোটি কোটি টাকা তছরূপ হচ্ছিল? কেউ আগে একটা কথাও বলেছেন? বলেননি। এনারা কোনো ঘটনা আগে থেকে বলবেন না, আগে থেকে জানেন না নয়, জানেন সব, বলবেন না। তার কারণ ভাগীদার, হিস্সেদার। আগে যা বলেছিলেন তার উল্টোটাই এখন বলেন এক জমানা পাল্টে গেলে। কেন? কোন কারণে? কিসের বিনিময়ে? কোনোদিন জানান? যে চতুর্থ স্তম্ভের সাংবাদিকরা জাঁক করে বলেন মেসির সঙ্গে গা ঘষাঘষির হকদার ওনারা, তাদের এগুলো জবাব তো দিতে হবে, জানাতে হবে তো। কোন বিরাট কর্ম করেন তার জন্য, যার জন্য তাদের থাকবে প্রায় অর্ধেক পয়সার মদ? কোন কাজের সুবাদে তারা সল্টলেকে কম দামে বিরাট জমি পেয়েছেন, পাবেন? কোন কাজের সুবাদে তাদের মিলে যায় রাস্তায় ঘাটে সর্বত্র এক ইমিউনিটি, যার জোরে তাদের এই বড় বড় বুকনিবাজি? আসলে ক্ষমতায় থাকা দনকুবেররা, রাজনৈতিক নেতারা এবং এই প্রিভিলেজ ক্লাসের কিছু লোকজনই আজ এই ব্যবস্থাটাকে চালায়। কিছুদিন আগে ইনক্লাব বলেছেন, এখন মামাটি মানুষ বলছেন, কিংবা জয় শ্রীরাম। ব্যাপারটা কিন্তু একই থেকে গেছে। তাই বলছিলাম এবার একটু অন্য খেলা হোক না। কোথাও যে কোনো জায়গাতে এই ফোড়ে ধান্দাবাজ নিজের ওজনের অতিরিক্ত গুরুত্ব কামানো সাংবাদিক থেকে দালালদের ইগনোর করুন, ভিআইপি সিস্টেমটাকে ইগনোর করুন। অরিজিৎ সিং এর গান শুনতে যান, দেবের ছবি, মমতা বন্দ্যোপাধ্যায় বা প্রধানমন্ত্রীর ভাষণ, শীর্ষেন্দুর লেখা পড়ুন, কবির সুমনের গান শুনুন, তাদের সৃষ্টিকে সম্মান করুন। একজন সাংবাদিকের লেখাকে পড়ুন, বুঝুন, তাদের ভক্ত হয়ে উঠবেন না। তাদেরকে লার্জার দ্যান লাইফ বানাই আমরাই, ফ্যান হয়ে যাই আমরাই। আর সেখানেই এক বৃত্তের শুরুয়াত, এক প্রিভিলেজ ক্লাসের জন্য যারা একগুচ্ছ পরজীবীর মতো লতায় পাতায় মিশে এক ব্যবস্থার জন্ম দেয়, যে ব্যবস্থা তাদেরকে আরো মহার্ঘ করে তোলে। ইউরোপ পশ্চিমা দেশে সেই ব্যবস্থা অনেকটা ভেঙেছে, আমাদেরও ভাঙতে হবে। না হলে মেসির হাতনাড়া দেখতে আপনি আমি হদ্দবোকা 14,000 টাকা খরচ করব, আর আমাদের আলোকে আলোকিত এক নন এন্টিটি দাঁত কেলিয়ে ছবি তুলে সমাজ মাধ্যমে পোস্ট করবেন। একটু ভাবুন, সাধারণ রাজনীতি, রোজকার রাজনীতি অনেক হয়, এগুলো নিয়েও ভাবতে হবে। ভাবাটা খুব জরুরি। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।